আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইয়াকুব আলাইহিস সালাম দুই হাত উঠায় বলেন, আল্লাহ, এই মুহূর্তে আশ্রয়ের জায়গা তোমার দরবার ছাড়া আর কিছু নাই। তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আমি জানি আমার ছেলেরা যা বলেছে মিথ্যা বলেছে, বাগে আমার ভিতরে কায় নাই। ইউসুফ কই আছে, কোন হালতে আছে, একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, এই জন্য তোমার আশ্রয় নিলাম, তোমার হেফাজতে ছাড়লাম, হালতের উপরে রহম করো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু আদর করতেন অন্যদের চাইতে বেশি। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, উনি না নবী, তাহলে আদর বেশ কম করেন কেন? প্রশ্ন জাগে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে কিছু বিষয় লক্ষ্য করে দেখবেন, কারোর যদি 4 জন ছেলে সন্তান থাকে, 4 জনের প্রতি দয়া মায়া সমান করতে পারবেন না। কারণ দুনিয়ার সম্পদ বন্টন করা সম্ভব, সমান বন্টন করা সম্ভব, আদর মায়া মহব্বত সমান বন্টন করা সম্ভব না। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন, তোমার স্বপ্নটা ভাইদের কাছে বলবা না। কেন জানোনি? তোমার ভাইয়েরা এই স্বপ্ন শুনলে চক্রান্তের জাল বুনাইব তোমার বিরুদ্ধে। মনে মনে উনি ভাবতেছেন, ভাই ভাই হইয়া চক্রান্তের জাল কেন বুনবেন? ইয়াকুব নবী জানায় দিলেন, শয়তানে বুনায়, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। 2 ভাইয়ের মধ্যে দূরত্ব কি এমনি হয় না, শয়তানে করায়। চাচা ভাতিজায় মিল নেই, একজন আর একজনের যদি ফোন দেয় যে আমার ফুটে চাকরি হয়েছে বা বিদেশ যেতেছে, দৌড়িস বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা দেখে না, পিছনে কইয়া দেয়। সূরা ইউসুফ কুরআনুল কারীমের যত ঘটনা আছে, ছোট বড় 500 ঘটনা। কয়টা ঘটনা? 500 ঘটনা। এর মধ্যে আল্লাহ নিজে বলেন আহসানুল কাসাস, সর্বোত্তম ঘটনা। এটি উত্তম ঘটনা উল্লেখ করার কারণটা কি? যে এই ঘটনার ভিতরে আল্লাহ বহু দিক নির্দেশনা দিয়েছেন, সর্বমহলের জন্য শিক্ষা রহিয়াছে। একজন নেতা, যিনি রাজনীতিবিদ, উনি যদি মনে করেন যে আমি নেতৃত্ব শিখতে চাই, রাজনীতি শিখতে চাই, উনি এই সূরা থেকে শিক্ষা নিতে পারবেন। কেউ যদি মনে করেন আমি একজন আদর্শ পিতা হইবার চাই, আদর্শবান পিতা হওয়ার শিক্ষা আছে। কেউ যদি মনে করেন আমি একজন আদর্শবান ভাই হতে চাই, আদর্শবান ভাই হওয়ার শিক্ষাও রহিয়াছে। একজন নারী যদি মনে করেন আমি একজন আদর্শবান নারী হতে চাই, আদর্শবান নারীর শিক্ষা দেওয়া আছে। সব দিকের একটা সমাজে সব দিক নির্দেশনা মোটামুটি টাচ করা শিক্ষা দেওয়া আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের নামটা মানুষ যেই পরিমাণ জানে, ওনার নামটা মানুষ যেই পরিমাণ চিনেন, এর চাইতে বেশি চিনেন ওনার দাদার নাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম বেশি চিনার কারণ, মুসলিম মিল্লতের বহু কাজকামের সাথে এটা সম্পৃক্ত। এই নামটা ইব্রাহিম মিল্লতের বহু নীতি ইসলাম ধর্মে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, আর একজনের নাম ইসমাঈল আলাইহিস সালাম। দুজনেই পয়গম্বর।
সুবহানাল্লাহ কইতেন না। আমরা কেউর ফুট যদি ডিসি হয়, কেউর ফুট ডিসি, অথবা কেউর ফুট যদি এমপি হয়, বাপের একটা গরম আছে না? 2 ফুট দুজন নবী, খুশি হওয়ার ব্যাপার না? জোরে সোরে কন্যা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। একজন থাকতেন সিরিয়ায় আর একজন মক্কায়। সিরিয়ায় থাকতেন ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে সন্তানাদি দিয়েছেন। এই সন্তানগণের মধ্যে একজনের নাম ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নবুয়তি প্রচার করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। উনাকেও আল্লাহ দুনিয়ার সৌন্দর্য হিসেবে সন্তানাদি দান করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম একাধিক সংসার করেছিলেন, একাধিক সংসার। ওনার ছেলের সংখ্যা ছিল 12 জন। 12 জন ছেলে সংখ্যা, ছেলে সন্তান এক বিবির ঘরের না। এক বিবির এক বর্ণনা মতে একজনের ঘরের 10 জন আর একজনের ঘরের 2 জন। সংক্ষিপ্ত আকারে বলি, যেই বিবির 2 জন, এই বিবি দুনিয়ার জমিনে নাই, মারা গেছে। 2 ছেলে রাইকা গেলেন, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনয়ামিন। যেই বিবির ছিল 10 ছেলে, উনি ছিলেন বয়সে বড়। বড় বিবির সন্তানরাও তো বড়, ছেলেরা বড় হয়ে গেছে, সংসারের কাজ কামের সাথে জড়িত হওয়া শুরু হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু আদর করতেন অন্যদের চাইতে বেশি। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, উনি না নবী, তাহলে আদর বেশ কম করেন কেন? প্রশ্ন জাগে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে কিছু বিষয় লক্ষ্য করে দেখবেন, কারোর যদি 4 জন ছেলে সন্তান থাকে, 4 জনের প্রতি দয়া মায়া সমান করতে পারবেন না। কারণ দুনিয়ার সম্পদ বন্টন করা সম্ভব, সমান বন্টন করা সম্ভব, আদর মায়া মহব্বত সমান বন্টন করা সম্ভব না। কেন না? তার কারণ হলো, কোন বাবার যদি 4 জন ছেলে থাকে, 3 জনের চলাফেরা একরকম, আরেকজনের চলাফেরা আরেক রকম। বাবা যখন ঘুমাইতে যায়, 1 ফুটে হাতে পায়ে তেল মাখায়া ঘুম পাড়ায়া দেয়। বাবা যখন ওযু করতে যায়, এই ফুটে গামছা লইয়া পিছিয়ে দাঁড়ায়া থাকে, হাত মুখ মুছবো বাপে। বাবা যখন বিছানার থেকে নামতে যান, এই ফুটে জুতাগুলো পাও তুলে দেয়। বাকি 3 জনের সমান আদর তার প্রতিও থাকবো না একটু নজর বেশি থাকবো? কি বাপের দোষ না সন্তানের গুণ? কথা বুঝে আসতেছে? ছেলের গুণ। ইয়াকুব আলাইহিস সালামকে যে বেশি, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি আদর করতেন, এটা ইয়াকুব নবীর দোষ নয়, ইউসুফ নবীর গুণ। আপনারা আমার কথা বুঝতেছে? ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, বিনিয়ামিন তখন 6 মাস থেকে 1 বছর।
ছোট দুধের শিশু। তখনই ওনাদের আম্মা মারা গেছে। অপর পক্ষের 10 ভাই তারা হয়ে যেত বড়, সংসারের কাজে লেগে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি আদর করে, ঘুমানোর সময় সাথে নিয়ে ঘুমান, খাওয়ার সময় সাথে নিয়ে খান, নিজ হাতে গোসল করায় দেয়। ইউসুফের প্রতি আলাদা একটা নজর, কোনো দিকে গেলেও সাথে নিয়ে যান। মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করেছে, এর মধ্যে একটা কারণ অন্যদের চাইতে ইউসুফের চাল চলন ছিল ভিন্ন। বাবা খুশি। আরেকটা কারণ, ইউসুফের মা নাই। মা না থাকলে এই সন্তানের প্রতি বাবার একটা নজর বেশি থাকে, টান থাকে। যেই সন্তানদের মা নাই, তাদের বাবা যদি বাজারে যায়, রাত গভীর হওয়ার আগে মনের টান এই বাড়িতে চলে আসে, আমার সন্তানগুলো কি করে। ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম বেশি বেশি করে আদর করতেন ইউসুফ আলাইহিস সালামকে। মুফাসসিরিনে কেরাম যে কয়েকটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ ইউসুফ আলাইহিস সালামের ভদ্রতা, 2 নাম্বার ওনার আম্মা নাই, 3 নাম্বার কারণ ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিলেন, অন্যদের তুলনায় অনেক সুন্দর। কি পরিমাণ সুন্দর! মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার আব্বা নিয়ে কোনো জায়গায় যাইতেন, ওনার আব্বার সাথে যখন কোনো জায়গায় যাইতেন, চাদর দিয়ে মুখটা এইভাবে নেকাবের মতো ডাইকা রাখতেন। এত সুন্দর চেহারা, লাইটের মতো ফোকাস মারত। সাথে নিয়ে ঘুমান, সাথে নিয়ে খান। দিন যাইতে লাগলো। 4 বছর বয়স থেকে মা হারা হয়েছেন, 4 বছর বয়সের সময়, তখন থেকে ওনার এই আমল। এত আদর করেন যে তার মাঝে নাই এই দুঃখ যেন অন্তরে কখনো না ওঠে। দিন যাইতে লাগলো, 1 বছর 2 বছর, এইভাবে যাইতে যাইতে ইউসুফের বয়স হয়ে গেছে প্রায় 13 বছর। 10 ভাই যে বড় 10 ভাই, তারা খুব গুসা, মনে মনে খুব ক্ষিপ্ত। তাদের আপত্তি হলো, আব্বাজান আমাদেরকে আদর করেন কম, আমাদেরকে আদর কম করেন, তাদেরকে আদর বেশি করেন। বিশেষ করে ইউসুফের প্রতি আব্বার নজর বেশি, আমাদের তুলনায় আব্বা ইউসুফরে আদর করেন বেশি। অথচ ইউসুফ হলো দুর্বল, আমরা 10 ভাই সবল। আব্বা তো সঠিকটা বুঝতেছেন না। আব্বার সাথে যদি আমরা থাকি, আব্বার যেই পরিমাণ ফায়দা হইব, ইউসুফ তার ছোট ভাই বিনিয়ামিন ওরা থাকলে আব্বার কি হইব? এদের চিন্তাধারা দুনিয়াবি চিন্তাধারা। তাদের চিন্তা ভাবনা হলো, আব্বার দাদা নবী ছিলেন, আব্বার দাদা নবী ছিলেন, আমাদের দাদাও নবী ছিলেন, আমাদের আব্বাও নবী। আব্বার পরে তো আমাদের মধ্যেও কেউ না কেউ নবুয়তি পাইবেন, কালিমার দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব পাইবেন। এই দায়িত্বটা যেন আমরা 10 ভাই থেকে যে কোনো একজনে পায়। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে অনেক কিছু বন্টন করা যায়, নিজেদের হাতে থাকে, কিন্তু কিছু বিষয় নিজেদের হাতে থাকে না। নবুয়তির মর্যাদা এটা আল্লাহর দ্বারা নির্বাচিত, আল্লাহ যাকে চান তাকেই দেন।
10 ভাইয়ের মনে মনে আমাদের 10 জনের থেকে যে কোনো একজনকে যেন আব্বায় নির্বাচিত করেন, আব্বার পরের গদিতে, আব্বার পরের সম্মানটা যেন আমরা থেকে কেউ পায়। কিন্তু আব্বার চালচলনে বোঝা যায় আমাদের পরে আব্বার অনুপস্থিতিতে ইউসুফ সেই সম্মানের জায়গাটা নিভায়ালায়। আব্বা ভুল বুঝতেছে, এই জমিনে দিনই কাজ করতে গেলেও শক্তির দরকার, যেটা ইউসুফের নাই। আব্বা খামাকা ইউসুফকে আদর করেন। আব্বার এই দায়িত্ব যদি পরবর্তীতে পালন করা লাগে, আমরা 10 ভাই ছাড়া কোনো গতি নেই। তার চিন্তাটা দুনিয়াদারির চিন্তা, যে দিনের কাজ করতে গেলেও লাঠির দরকার, এটা হলো হেরার চিন্তা। বেড়া সার দোকানের সামনে বইয়া গপ করতেছে, হ্যাঁ মুন্সি বেড়ায় জুম্মা তো বাইরে আইছে, দোকানদার একটা চা দেখ, টুপিটা কাবলা দেখ খুললিয়া, বাস ঘুরে করছে না, কাবলা দেখ করছে, টুপিটা কুলার একটা ভাব আছে, আদবের সাথেও খোলা যায়, কাবলা দেও মসজিদ তো বাইরে এমনি টুপিটা কাবলা দেয় খুললে একটা চা দেখ। দোকানদার এখন কি ব্যাপার, মনটা খুব খারাপ মনে হইতেছে, মাথাটা গরম হচ্ছে, ওয়াজটা হুইয়া কি ওয়াজ শুনছে না, মাথা গরম হচ্ছে, সুদ খাইলে বলে গুণা হয়। দোকানদারে ঘুরে আপনার উপরে ঘুরে আছে ওয়াজটা। কোরআন হাদিসের ওয়াজ তো হুজুররা করবে, আপনি বুঝে হইলে কি কয় না, মসজিদে আছে না ঘুষ আছে দেয়াইতেছে। আল্লাহর কোন ক্ষতি নার আওয়াজে বোঝা যায় আপনারা তার দল। বেটার মাথা খুব গরম, এখন বেটা বইছে চাটা খায়া, গরমে গরমে যখন একটা হয়েছে মাথা একটু ঠান্ডা হয়েছে, গরমে এখন মৌলবীরা এমনি ওয়াজ করে জায়েজ নাই জায়েজ নাই, মূলত সুদ খাওয়ার ভাবারই নাই এরা। আজকাল সুদ খাইলেও এটা অত সহজ না। এই তুমি যে 20 টাকা একটা সাবান আনো 25 টাকা বেছো না, ওটা মাসলা বাইর করতেছে, হ্যাঁ বেশি কোথায় তো 5 টাকা তুমি লাভ করলা, এটা সুদ হইব না, এটা সুদ হইব। কিন্তু আর আমারটা দোষ কিতা, আমারটা দোষ কি হইল, আমারটা একটু ঘুরায় ফেসায় বেশি সিধা রাস্তা, তুমি যখন কিনি আইনা মালটা দিয়ে ঘুরায় ফেসায় বেছো আর আমি সিধা বাজিয়েছি, আমারটা দোষ কি হয়েছে? ও তারা যে খাই তারে না সুদ কখন করে না যায় না যায় গুণ হইবে। আজকাল সুদ গাওয়া তো সহজ না, সুদ গাইলেও লাঠির দরকার। কথা বুঝছেন বেটা, যুক্তিটা। আবু জাহেলে বলছিল আল্লাহ বুঝি মুহাম্মদকেই পছন্দ করছি, নবুয়তি দিত, নবুয়তি সালানির ঠেলা আছে, লাঠির দরকার, পয়সার দরকার। আল্লাহ যদি দিত আমি আবু জাহেলকে দিল, আমার লাঠিও আছে পয়সাও আছে। ইসলামের কাম তাড়াতাড়ি হইল বুঝে আমার নবী বানায়। এই চিন্তাটা কার? কথা বুঝে যাইতেছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তানই 10 জন, আবার আরো 2 জন। 10 জনের চিন্তা হলো যেইভাবে সিঁড়ি তো সিঁড়ি, সিঁড়ি থেকে সিঁড়ি, সিঁড়ি থেকে সিঁড়ি হয়ে আসতেছে, এখন আমরা 10 জন থেকে যে কোনো একজন হইলেই বালা। নবুয়তের বন্টন কি জমিনে না আসমানে? আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম পিতা এবং পুত্র একসাথে ঘুমাইছেন একদিন বিছানায়। ঘুম থেকে উঠেই ইয়াকুব আলাইহিস সালামকে উল্লেখ করে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি, বড় আশ্চর্যজনক স্বপ্ন। ও বাবা, আসমানের 11টা তারকা
চাঁদ এবং সূর্য আমি ইউসুফরে সেজদা দেয়। আমি ইউসুফকে আসমানের তারকা চাঁদ এবং সূর্য আমারে সেজদা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম তিনি কি স্বপ্নের ব্যাখ্যা বুঝেননি না বুঝেন না? তিনি টান দিয়া বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই স্বপ্ন ভাইদের কাছে কইও না। তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। ইউসুফ আলাইহিস সালাম তখন মনে মনে ভাবতেছিলেন, ভাইদের কাছে বললে সমস্যাটা কি? ভাইদের কাছে বললে সমস্যা কি? তারা তো আমার খুব আপনজন। এই স্বপ্ন তারা শুনলে তারাও তো খুশি হওয়ার কথা। তাদেরকে বলতে মানা করলেন, কারণটা কি? এমনি ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তুমি হয়তো মনে মনে ভাবতেছো আমি কেন না করলাম। ফায়াকিদু লাকা কাইদা। ও ইউসুফ, তোমার ভাইয়ারা যদি এই কথাগুলো শুনতে পারে তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব। স্বপ্ন শুনিয়া টের পাইয়ালব, বুঝে লাইব যে তুমি বড় হইলে কিছু একটা হইয়া যাইবা। এখন থেকে এই চক্রান্তের জাল বোনা শুরু করে দিল। কারণ ফুতাইন কেমন ভাবে তো চিনে চিনে না। ছেলেরা মনে করে আব্বা বেক করে। এই যুগেও দেখবেন স্কুল থেকে ছেলে আইয়া বা মুরব্বী হয়ে গেলে বাপ মুরব্বী ছেলে যে আচার আচরণ করে বন্ধু বান্ধবের সাথে গফ করে, আব্বা আগের যুগের সিধা সাদা মানুষ, একটা ফেস দিয়ে ঘুরাই লুয়ে আব্বা কেটার খাই বইতাম। আরে বাবা রে, তোমার যেই বয়সটা এই বয়সটা কি আব্বার আসিন না? তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, তুমি যেই বাজারে ঘোরাফেরা করো, এই জায়গাটা কি তোমার বাবাই দেখছে না? তুমি যেই মানের কাপড় টিফিন দো, যেই ডিজাইনের, এই ডিজাইন কি তোমার বাবাই দেখছে না? বাবাই সব বুঝে, না বুঝার বান করে তাই। কথা বুঝতেছেন? 8-9-এ পড়ে ছেলেরা, আমি নিজের কানে শুনছি বাপের, তুমি কি তা বুঝো? শুনছেন এই কথাগুলো? বাপের তুমি কি বুঝো? তুমি এটা একটা অভদ্র বেয়াদব। তুমি যদি আসলেই বাবার চাইতে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বেশি পায় থাকো, সেই বিষয়টা বাবার সামনে আদবের সাথে বলতে হবে। বাবারে কুদায়া কইবা, তুমি কিতা বুঝো? তুমি জানতে পারো ঠিক, কিন্তু বেয়াদব। আর বাবা যে বুকা এটা ভেবো না। তুমি না বুঝার বান করো। বাপের থেকে যখন ফুটে বেশি বুঝার বাপ ধরে, এক বেড়ায় বাজারও গেছে, কাঁচামালের ব্যবসা করে, আলু বেছে। এক বাজার তো কিনে আর এক বাজারও গেছে। এক বস্তা আলু সকালে লয়ে গেছে, নাস্তা বাস্তা করে গেছেন বাজার। ছেলে 3টে, 3:30, 4টের দিকে বাজারও গেছে। আব্বা, এই এক বস্তা আলু লইয়া সকাল থেকে বই গেছো, ওখানে একটা বস্তা ব্যস্ত থাকতো না। ব্যবসা করা কি অত সহজ? ধৈর্যের সাথে বসা লাগে। আমরা একটু সামনের দিকে আগাইতে ভালো হইতো। একটু সামনের দিকে কি আগাইতাম পারি? আমরা সামনের ফাঁকা জায়গায় একটু জিকিরের সাথে আগায় যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কোনাটা একটু বলি, কোনাটা, এই কোনাটার মধ্যে কয়েকজন লুকায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনের দিকে আসবে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছিলাম মনে আছে তো? বাপের চাইতে ফুট যখন বেশি বুঝে, এটা বড় বেজাল। আজকালকার যুবকদেরকে শিক্ষাটা দেওয়ার জন্যই এই উপমাগুলো আনতে। বাপেরে গিয়া চোখ উল্টে যে এত সময় লাগে না, বাপ কয় বাবার এই কষ্ট আছে, ব্যবসার কষ্ট আছে, ভূতলে আবার ব্যবসার কষ্ট আছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ তোমার স্বপ্নটা ভাইদের কাছে বলবো না, যদি বলো তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইবে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন, ভাই ভাই হইয়া ইউসুফ মনে মনে ভাবতেছেন যে ভাই ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে কেন চক্রান্তের জাল বুনবে। এই জন্য আবার ইয়াকুব নবী জানায়া দিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। রে ইউসুফ, ভাই ভাইয়ের বিরুদ্ধে কেন চক্রান্তের জাল বুনে তুমি জানো নি এটা শয়তানে বুনায়। ভাই ভাইয়ের বিরুদ্ধে বুনতে চায় না, শয়তানে বুনায়। শয়তান কি মানব জাতির বন্ধু না শত্রু? আরো জোরে। শয়তান তো শুধু মানুষের পরকাল নষ্ট করবে এটা উদ্দেশ্য নয়, ইহকালও নষ্ট করতে চায়। শয়তানে শুধু দিন নষ্ট করে না, দুনিয়াও নষ্ট করে। মানব জাতির, আদম জাতির কোনো কল্যাণ শয়তানে ভালো চায় না। এই দুনিয়ার জমিনে কোনো একটা পরিবারে যদি 6 জন ভাই থাকে বা 5 জন ভাই থাকে, আর এই 5টা আঙুল একসাথে মুঠ মারে, শক্তি ওই গণিন হইতো না। 5 ভাইয়ের মধ্যে যদি মিল থাকে, সমাজে এদের দাম থাকবো, শক্তি থাকবো। সমাজে ওরা প্রতিষ্ঠিত, সামাজিকভাবে ওরা সম্মানিত হবে, এটা শয়তানে চায় না। এই কারণে 5 ভাইয়ের ভিতরে দেখবেন বেমিল তৈরি করে দিচ্ছে, এক ভাই আর এক ভাইরে দেখতে পারে না। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবারে এখন লক্ষ্য করে দেখেন, ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা বাইস্তায় মিল নাই। যদি পুরুষদের মধ্যে এই দুকা দিয়া দূরত্ব তৈরি করবার শয়তানে না পারে, পুরুষদের দ্বারা যদি না পারে, তখন মহিলাদের উপরে নাজিল হয়, বাবে লাগায় দেয়, জালে জালে। এই জন্য সমাজে দেখবেন এক ভাইয়ের উন্নতি আর এক ভাইয়ের জ্বলে। ভাইয়ের যেমন তেমন, ভাবির তো একবারে জানি শেষ, কি সব মনে জ্বলিয়া জ্বালায় কে? শয়তানে। এই কথাটা করেছে। নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে রাখবা, পারিবারিক সম্পর্ক করে রাখবা, একজন আর একজনের বিপদে কাজে আসবে। কেউ কারোর ভাত খাইতো না, কিন্তু একজন আর একজনের বিপদে কাজে আসবে। ভাইয়ে ভাইয়ের যে দূরত্ব, আহারে, বড় কিছু লইয়া নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয় না। নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, শয়তানে যে নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগায়, লক্ষ্য করে দেখবেন দূরের মানুষের সাথে এত দূরত্ব নাই, কাছের মানুষের সাথে যেই দূরত্ব তৈরি হয়। দূরের মানুষরা আপন মনে করে, কাছের মানুষকে শত্রু মনে করে। এটা শয়তানের ধোঁকা, শয়তানে করায় নিজেদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবে, মিল মহব্বত নষ্ট। এগুলো খেয়াল রাখবে। আপনারা 2 ভাইয়ের যদি ঝগড়া লাগেন, ছোট একটা বিষয় লয়ে লেগে গেছে, এক ভাইয়ের বিবি সাহেব হাত ধুইয়া থালের পানিতে ফেলাই দিছে আরেক ভাইয়ের জায়গা। ঝগড়াটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মার্ডার পর্যন্ত যায়। লাগছে কি তাহলে পানি লাগে, কি পরিমাণ ক্ষতি হয়েছিল। সামান্য একটু বিষয় নিয়ে একটা বড় পর্যায়ে শয়তানিয়া পৌঁছায় দিতে পারে। তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও।
বুঝাইবার উদ্দেশ্য যদি কাউকে বলতে হয় এমন ভাবে বলো যেন ঝগড়া তৈরি না হয়। ঝগড়া হবে না। নিজেদের ভিতরের দূরত্বে শুধু ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। সবচেয়ে একটা গুরুত্বের সাথে একটা কথা নিবেন, এটা বাড়ি পর্যন্ত নিবেন, জীবন ভর মনে রাখবেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যদি দুইজনে ঝগড়া হয়, এক দুদিন কথা বন্ধ থাকে না, তাহলে জীবন ভরেই বন্ধ থাকবো যদি কথা একজনে আগে না কয়। আগে একজনে কইলে তো পরে যাও। নবীজি বলছেন 3 দিনের উপরে ঝগড়াটা রাখতো না, কথা বন্ধ রাখতো না। তবে যে আগে কথা কইল সৎকার সহ বলল। কথা বুঝে আসতে শয়তানে ফার্ম দিব, ফার্ম বুঝছেন না, কুমন্ত্রণা দিব, তোর ফুট 4 তোর 4 ফুট 4 ছাড়া তোর লাঠি 4 হে 2 ফুট। কথা কইলে হ্যাঁ আগে খুব তোর সাথে তুই কি কম তো, শয়তানে ফার্ম দিব। আমার পয়সা বেশি, গরিমা তাহলে আমার তার গোপাল লোক যায় আমার সাথে আলাপ করে। এই যে দূরত্ব তৈরি করে রাখলো, এইগুলো অনেক দূরত্ব তৈরি করে রাখে। কিরকম দূরত্ব? একই বাবার 2 ছেলে, 2 আরা জমিন রেখে বাবা মারা গেছে, 1 আরা করে বসছে না বাড়ো, বাড়ি বিছরা সব বন্টন করা হয়েছে। 3% একটা জায়গা জালাভাট মরিচ টরিচ মাঝে মাঝে করে। এই যে লইয়া 2 ভাইয়ের মধ্যে ব্যস্ত লাগিয়ে বসে। তখন এই জায়গাটা লইয়া ফেস লাগিয়া মামলা দিছে কৌরব। একজন আর একজনকে ছাড়ে না, ঝগড়া করে যেই বড় আইয়ে শয়তান আগেই বিবির উপরে নাজিল হয়ে থাকে। নগর নগর ভিক্ষা হবাম, তবু এটা দেখে দেখ। এই হুমকিতে পরে বেড়ার আরো স্পিডতে পারে না। মামলা বাবা শুরু হয়েছে। এই মামলায় 14 বছর। তো আমাদের নেত্রকোনা কোর্টে আগে যখন আমাদের উপজেলার থেকে যাইতো মানুষ, হাঁটতে যাওয়ার লাগতো, এত গাড়ি ঘোড়ার প্রচলন ছিল। মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম রেন্টিতলা। রেন্টি গাছ আছে একটা, এটা ছায়া তলে মানুষকে বসত, গাছের জোর গুলোর মধ্যে বইয়া নাস্তা টাস্তা খাইতো। আগে তো হোটেলও ছিল না, বাড়ির থেকেই পিঠা সিরা লইয়া তারপরে। তো মোটামুটি 14 বছর গেছে। আর এতে এই 14 বছরে 1 আরা যে আছেন জমিন, যেদিন কোর্টে গেলে কোর্টে দোকানদার রাসায়না পয়সা লোনের লেগে বই দিছে, দোকানদার আপনার মামলা শেষ হোনের লেগে দিত না, একটু বাজায় রাখবো, কারণ আপনি তো তার কাস্টমার। আপুস করে দিল্লির তো শেষ। কোর্টে এমন মামলাও আছে যার বিরুদ্ধে মামলা 5 বছর আগে মারা গেছে। যার বিরুদ্ধে মামলা 5 বছর আগে মামলা গেছে, মারাই গেছে সে, যখন রায় হয়েছে 3 বছরের সাজা দীর্ঘ সব কইছেন, স্যার উনি মারা গেছে। কিরকম দেশটা বাস করি আমরা। 14 বছর এভাবে মামলা পায়া জমা জমি 2 ভাইয়ের শেষ। এই গাছটার তলে আয়া বইছে। তো এই দিন হইল কি, এক ভাইয়ের কাছে সিরা আছে, গুড় নাই, আর আরেকটার কাছে গুড় রয়েছে, সিরা শেষ। অনেক গুড় ডালে সিরা হইলে তো নাস্তাটা এই গুড় লয়। সেই দিক দিয়ে দাদা ভাই সবাই তো সিরা আছে, গুড় নাই। 2 জনের মধ্যে একজন আর একজনের ছায়া দেখতেছে, এমনি কয়েকটায় তো ভাই সাহেব একটু গুড় নেও গা, একটু সিরাতে নাও। কাহারে এই ডাকটা যদি 14 বছর আগে দিতে, এই ডাক 14 বছর আগে যদি দেখতে, কেটে তোর বেশ লাভ না। বুঝাইতেছে আপনাদের? আমি একবারে আঞ্চলিক ভাষায়, এর চেয়ে সহজ ভাষায় বোঝানোর শক্তি আমার নাই। এটাই সমাজ, কোরআন থেকে এগুলো আমাদের শিক্ষা।
ঘটনা আস্থাটা শুনে লাইলাম, কিছু শিখলাম না। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন, তোমার স্বপ্নটা ভাইদের কাছে বলবা না। কেন জানোনি? তোমার ভাইয়েরাই স্বপ্ন শুনলে চক্রান্তের জাল বুনাইব তোমার বিরুদ্ধে। মনে মনে উনি ভাবতেছেন, ভাই ভাই হইয়া চক্রান্তের জাল কেন বুনবেন? ইয়াকুব নবী জানায় দিলেন, শয়তানে বুনায়, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কি এমনি হয় না, শয়তানে করায়। চাষা বাতি যায় মিল নেই। একজনের যদি ফোন দেয় যে আমার ফুটে চাকরি হয়েছে বা বিদেশ যেতেছে, তহরিস বিচার হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা দেখে না, কিছু দেখে কইয়া দেয় খুশি হয়েছে ঠিক, কিন্তু জলটাও আছে। যাক, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা বলার পরে ইয়াকুব নবী বলেন, বাবা তোমার এই স্বপ্নের দ্বারায় বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচিত করবেন। কিসে নির্বাচিত? আমার দাদার পরে কে হয়েছি, তারপরে কে হয়েছি, আমার পরে কে হবে? তোমরা 12 জন ভাইয়ের মধ্যে, তোমরা 12 জন ভাইয়ের মধ্যে আল্লাহ তোমাকে নির্বাচিত করবেন। আল্লাহ তোমাকে জ্ঞান শিক্ষা দিবেন। তোমার উপরে আল্লাহ নিয়ামত পরিপূর্ণভাবে দিবেন, যেই নিয়ামতের বন্টন পুরা পরিবারে পাইব। তোমার উসিলায় তোমার পরিবারও বন্টন পাইব। এই কথাটা একজন ভাবি শুনে ফেলছে। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে, চোখ কান খোলা রাখে, কার বাড়ির কেলা কোন সময় আইল, কেলা কেমনে আলাপ করে, এটি 3 রাস্তার মুড়ো খারইয়া করইয়া পুরা মহল্লার কবর হেরায়। এই লোকটির অবস্থাটা হইল ওই মানের শয়তান হের কাছে গিয়া কয়, ভাই বহুদিন এই এলাকাতে আসলাম, আমার যত দায়ী দায়িত্ব সব তোমার উপরে দিয়া আমি রিটায়ার্ডে গেলাম না, অবসরে গেছে। আপনারা মনে করতেছেন এই কথাটি আমার পকেটের না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কি শুধু জিন জাতির থেকে? যে না না, মানুষ জাতিতে আছে। এটি হলো মানুষ শয়তান। পরের সমালোচনা করা, পরের নিয়ে গবেষণা করা, নিন্দা চিন্তা ভাবনা করা, কান পেতে রাখা, তাদের ঘরের ভিতরে গোপন কি আলাপ হইতেছে এটা কান ভাইতে শোনা, এটা শয়তানি। লুকায়া লুকায়া অন্যের গোপন বস্তুটা আবিষ্কার করা, এটা কি? শয়তানি। ভাবি শুনে ফেলছেন, যেই 10 ভাই বাড়িতে আইছেন, তোমরা যে যাওয়ার সময় কইয়া যাও, চোখ কান খোলা রাখতাম, আজকে শুনছি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ইউসুফ জানি স্বপ্ন দেখছে, আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ইউসুফরে সেজদা দেয়। আব্বা খুশি হইয়া বুকের সাথে জড়াইছেন, কপালে চুমা দিছেন, আর বলছেন আল্লাহ নাকি তারে নির্বাচিত করব, আল্লাহ নাকি তারে নির্বাচিত করব। কয় না, আর সহ্য হইছে না, একটা সেট থেকে গেছে, না আর সহ্য হইছে না। আর একজন দিকে এইভাবে সেটটা সস কি করবি? কয়ের মে গেলাম, নাউজুবিল্লাহ, ওকে মেরে ফেলবো, আর না হয় দেশান্তর করে ফেলবো। বাপের চোখের সামনে যেন আর সে না থাকতে পারে, এই ব্যবস্থা করবে। বাপের চোখে যখন আর তারে দেখতে পারতো না, মহব্বতও থাকতো না, আমরা 10 ভাই ছাড়া এই বুড়া বেড়ার কেউ থাকতো না। আরেকজনে কথা ঠিক কইছস, তো বাপের চোখের আড়াল কেমনে করবি, হিড়ি বুদ্ধি বের কর। তো রাত্রে যাই আব্বার তাদের 10 ভাই রাত্রে গেছে, আব্বা ইউসুফরে আপনি খুব আদর করেন,
আমরা মনে হয় বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতেন, আমরাও তো ইউসুফকে আদর করি, আমরাও তো মন চায় সাথে লইয়ে ঘুরি, আমরা সাথে তো দেই না। আমরা যে ইউসুফের উত্তম ভবিষ্যৎ কামনা করি, এটা যদি আপনি বিশ্বাস করেন, আগামীকাল আমাদের সাথে দেয়া দিন। আর যদি দেন না, বুঝবো বিশ্বাস করেন না। কঠিন পরীক্ষা না? আগামীকাল সকালবেলায় অবশেষে উনি রাজি হয়ে গেলেন, যাও দিব। তবে দেই না যে কেন? আমার ভয় হয় এবং চিন্তা লাগে। আমার চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তা করে যাই। আমার ভয় লাগে তোমরা যেই এলাকায় কাজ কাম করতে যাও, বাঘের বড় উপদ্রব, যদি আমার ইউসুফকে বাঘে খায়। এরা 10 ভাই একসাথে কয় আমরা এই এলাকার এক একজন মাল। আগে মাল কইতো না মানুষে, এখন এমনি কয় বীর বাহাদুর। এরকম শক্তিশালী ওরা, এক একজন এক একটা বাঘের সাথে মাইর করতে পারে। এরকম বেটাই আমরা 10টা বাইরে থইয়া আদরের বাইঠারে বাঘে খেয়ে ফেলবো, মানুষের সামনে মুখ দেখায় কেমনে? বাপের সামনে বাঘ কোপড়া মারছে। পরের দিন সকালবেলায় ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাবার চোখের আড়াল হয়ে যাচ্ছে। বাবাই বিদায় দিয়ে দিলেন, বইলা দিলেন, ইউসুফ আল্লাহর উপরে সব সময় ভরসা রাখবা। দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, আল্লাহ তার বান্দা ভুলেন না। এই যে একটা শিক্ষা, এখানে বাপে পুত বিদায় করছে, একটা শিক্ষা দিয়ে দিছে না? কি শিক্ষা? আল্লাহর উপরে ভরসা রাখবা, আল্লাহরে বলল না। আর আমরা বাপ আছি ঠিক, কিন্তু আদর্শ নাই। আমরাও তো ভূতের বিভিন্ন জায়গা পাঠাই, কয় বাপে কয়দিনই কথা কইয়া দেই যে ভূত সর্বহালতে আল্লাহর প্রতি ভরসা রাখবা, কইয়া দেই। আমরা কই কি তাদের অভূত কোনো অসুবিধা হইলে তোমার কালুর বাসার যাইবা, তোমার মামার এখন দিও। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর প্রতি খেয়াল স্মরণই করাই। যখন নিয়ে গেলেন, বাবার চোখের আড়াল হইছেন, নির্যাতন শুরু হয়ে গেছে। আহা, আব্বার সামনে এত আদর করলো, একজনের কুল থেকে আরেকজনের কুলো, একজনের কুল থেকে আরেকজনের কুলো দেখাইছে। এখন কি নির্যাতন শুরু হয়ে গেছে? তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে না, দমে মারণ যেত না, কারণ দমে মারা বড় অপরাধ। এরা যদিও দেখা যায় শয়তানের দুকাত পড়ছে, নবীর আওলাদ তো, নবীর বংশধর, মার্ডার করণ যেত না, দেশান্তর কর, মনের আশা পূরণ হইল তুইছে, বাপ পুত্রে আলাদা করণ হইল। আমরা কথা মাইরেও আলাদা করণ যাব, দেশ ছাড়াই আলাদা করণ যাব, যেটাই ভাব কম হেডে কর। কথা বুঝে আসতেছে? আমরা আশাও পূরণ হইতো, ভাবটাও কম হইতো, এর পরে তওবা করে ভালো হইল। দশভাই তাদেরকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফকে নিয়ে নির্যাতন করে দেশান্তর করব। কি করা? কোনো একটা কুয়ায় ফেলাইয়া দেই। এই দিক দিয়ে পতিত মানুষ যারা বিভিন্ন দেশে আসা যাওয়া করে, এরা যখন পানি টানি উঠানোর জন্য বালতি ফেলবো, আর দেখবো যেই দেশের মানুষে তারে উঠাইব সেই দেশে নিয়ে যাব, জীবনে আর বাড়ি যাইতে না। বাচ্চাও গেল, বাড়িও ছাড়লো, তুই। তবে ফরনের যেই লম্বা কাপড়টা, জুব্বাটা আছে, এটা খুললে রাখতে দেয়, একটা কামলা লেয়া খুললে রাখছে। 10 ভাই মিলিয়া ইউসুফ আলাইহিস সালামকে কুয়া ফেলায় দিছে। ওই দিক দিয়ে জামাটা লইয়া মিথ্যা রক্ত মাখায়া
রাতের বেলায় কান দিয়ে 10 ভাই কান্দার বান করিয়ে দিয়ে বাপের দাঁড় করছে। 10 জনকে দেখে তো বাপেও কান্না শুরু করছে। আমার তো 11 ভূতাউনের কথা। ইউসুফ কই? আব্বা কইলে বিশ্বাস করেন কিনা হয়তো আপনি আপনারা বিশ্বাস করতেন না, যদিও আমরা সত্যবাদী, বিশ্বাস তো করতেন না। একদল মানুষ আছে দেখবেন নামাজ না হলে আমার ইমান ঠিক আছে, জানলে হলে আমরা মিশা হতা করি, অথচ মিথ্যায় ঘুমায়াও হয়। আপনি আমরা বিশ্বাস করতেন না, আমরা যদিও সত্যবাদী, ইউসুফকে বাগে খাইয়াছি। এই জন্যই রক্তমাখা জামাটা লই আইছি যেন বিশ্বাস করে। বাইরে আনতাম পারছি না, তার জামাটা আনছি। বাফেরা তো জামাটা এইভাবে লইছে। ইয়াকুব নবী কি ব্যাক কর, যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। বুখাকে আল্লাহ নবী বানান, আর আসমানে ইলম পাওয়ার পরে আর বুকা থাকে না। আর উনি তো আল্লাহ নির্বাচিত, উনি জামাটা লইয়া কন ওটাই বড় শিক্ষিত বাগে খাইছে। সিরা নাই, একটা বুতম সিরা নাই, আমার পুত্রে বাইর করলো কই দিয়া। এখন একটা আর একটা দেখো এটা কি হলো, এটা কি করলাম, একটা বুতম সিরিয়া বাইক সিরিয়া ভেজে লিখতে হয়েছে। এই যে একটা ভুল, মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে যত মানুষ ভুল করে ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে। তারা বিচক্ষণ ছিলেন, তখন এটা মাথায় আসে না। যদিও মাথা মগজ আমার, চালাই আমি না। হুদহুদ একটা পাখি আছে, উপর থেকে উড়াল দিয়ে দেখেই বলতে পারে, উপর থেকে তাকায়া বলতে পারে মাটির কত ফিট নিচে পানির স্তর আছে। তার চোখের পাওয়ার কি কম? অথচ এই পাখি শিকারীর জালে বন্দী হয় কেন? যে যখন আল্লাহ তার পতন গনায়া নিয়ে আসেন, জাল আর তার চোখে বাসে না। যে যত বড় উপরের মর্যাদাই পাওক না কেন, যত সম্মানেই পাওক না কেন, সবকিছু দিছেন কে? আল্লাহ যে দিছেন, এই কথাটা যখন সে ভুলে যায় যে হামসে বড় কোন হয়, আমার থেকে বড় খেলা, তখনই আল্লাহ বলেন যে দেহ খেলা। হাজার হাজার মানুষের সামনে এমন এক বক্তব্য দিতে, এমন এক কথা বাইরে ভুলে দিয়া, লক্ষ লক্ষ বক্ত 2 মিনিটে উল্লি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মগজ পরিচালনা করেন কে? ইউসুফ আলাইহিস সালামের আব্বা বলেন আমি বুঝতেছি শিক্ষিত বাগে খাইছে। 10 ভাই উঠে গেছে, উঠে চলে গেছেন, গিয়া জঙ্গলের কিনার থেকে একটা বাঘ ধরে নিয়ে আসছে। তারা তাফসিরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, তারা তো এক একজনেই একটা বাঘের সাথে মার কুড়িয়ে দিল, 10 জনে মিলে একটা দড়ি আসছে। আব্বা বুড়া মানুষ, বাঘের কাছে তো আর আইতেন না, দূর থেকে দেখাইয়া কোন রকম আমরা বাচ্চা গেলাম। আব্বা এই বাঘ দেখাইছে, কেমনে বাইর করছে আপনি দেখেন। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে বাঘের দিকে আগায় আসতেছিলেন। এক একজন এক একবার বাবার কাছে গিয়ে বলে আব্বা বাঘ তো বড় খতরনাক প্রাণী, হিংস্র জানোয়ার, কাছে যায়েন না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমি তো শুধু তোমাদের বাবা নই, আমি আল্লাহর নবী। এই কথার দ্বারা উনি বুঝাইতেছেন তোমরা মানুষ হয়ে আমারে চিনো না, দেখো প্রাণীটাই আমারে ঠিকই চিনব। বাঘের কাছে গিয়া বাঘের মাথার উপরে হাত রেখে উনি জিজ্ঞাসা করলেন বাঘরে আমি তোর কি ক্ষতি করেছি, আমার ইউসুফকে তুই কেন খাইলি? জিহ্বাটা বের করে বারবার ওই বাঘ মুখের ফেনা চাটতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ জবান খুলে দাও, তোমার নবীর সাথে কথা বলতাম।
আল্লাহ জবান খুলে দিলেন, বাঘ উচ্চ আওয়াজে মানুষের মতো বলা শুরু করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে খাইব তো দূরের কথা, জীবনে কোনোদিন ইউসুফরে দেখি নাই। আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। গত রাত্রের আগের রাত্রে একটা মাহফিল ছিল বাহুবল, ওইখানে একটা জায়গার নাম হামিদনগর। হামিদনগর আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার নামে হামিদনগর। বাড়িটা পাহাড়ে গেছা, পীর সাহেব ছিলেন। বিভিন্ন মেহমানরা মুরিদরা ওনার বাড়িতে গেলে বাংলা ঘরে জায়গা দিতেন থাকার জন্য। মাঝে মাঝে পাহাড়ি বাঘ এসে যাইত, মেহমানরা বয়ে চিল্লাইতে, তখন উনি বের হয়ে আইসা বাঘের কানে দইরে চট দিতেন আর বলতেন, তোরা না নিষেধ করছি আইতে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যা, আল্লাহ সবকিছুই তার। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। 10 ভাই এখন 10 দিকে দৌড় শুরু করছে, প্রমাণ হয়ে গেছে মিথ্যা। উনি বলতেছিলেন, তোমাদের নাটক এটা সাজানো নাটক, তোমাদের মনোবৃত্তি কথা বলছো বাঘে খাইছে। আমার ভূতের তো বাঘে খাই নাই। 10 ভাই 10 দিকে যাওয়া শুরু করছে। এই মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালাম একমাত্র আল্লাহর উপরে ভরসা করে ফেলছেন। আল্লাহর উপরে কেমন ভরসা করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, বুঝার তো আর বাকি নাই উনার পুতের সাথে কি আচরণ হয়েছে। ওই দিন উনি যেই কথাটা বলছিলেন, এখান থেকে অনেক শিক্ষা আছে আমাদের জন্য। একজন আদর্শবান পিতার শিক্ষা। সন্তান অপরাধ করে ফেলেছেন, ইয়াকুব নবী বুঝে ফেলেছেন, বুঝে শুধু এই কথাটাই বলছিলেন, ওয়ালাবাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের মন সাজানো, তোমাদের মনের সাজানো ঘটনা এটা আমারে শোনাইছো, আমি বুঝে ফেলেছি। কিন্তু বুঝেও তো কিছু করার নাই রে, তোমরা আমার সন্তান, আমার শরীয়তের জজ তো আমি নিজে। কার আদালতে বিচার দিও? দিলে একমাত্র আল্লাহর কাছে। সুতরাং দুনিয়ার কারোর কাছে আমার বইলা লাভ নাই। ফাসবরুন জামিল, সবরে জামিল অবলম্বন করলাম, সবর করে ফেললাম। কেউ যখন কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার কারোর দ্বারস্থ না হইয়া যদি সবর করে ফেলে, একমাত্র আল্লাহর কাছে বলে, তখন আল্লাহ তারে উত্তম বদলা দেন। দুনিয়াতেও আখিরাতে উত্তম বদলা দিবেন, গুনাহ মাফ করে জান্নাত দিবেন। এমন সবরকারীর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। কিন্তু এই সবর সবাই ধরতে পারে না। আমরার অবস্থা, আমরা যদি একজন একটু ক্ষতি করে সারা গ্রামবাসীরা আগে জানাই, যদি কোনো লাভ না হয় পরে মসজিদও যাই, মসজিদের সামনে গিয়ে আল্লাহর কাছে এর পরেও যখন দেখা যাইতেছে কত হুকুম ভরায় বুঝতে বইতেছে না, সবর হইয়াছি কথা বুঝাইতেছে। দেশ জানায়া কাউকে বলা যাবে, একমাত্র কার কাছে? আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইয়াকুব আলাইহিস সালাম 2 হাত উঠায় বলেন, আল্লাহ, এই মুহূর্তে আশ্রয়ের জায়গা তোমার দরবার ছাড়া কিছু নাই, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আমি জানি আমার ছেলেরা যা বলেছে মিথ্যা বলেছে, বাগে আমার ভিতরে কায় নাই। ইউসুফ কই আছে, কোন হালতে আছে, একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ
এই জন্য তোমার আশ্রয় নিলাম, তোমার হেফাজতে ছাড়লাম, হালতের উপরে রহম করো। আল্লাহ বলেন ও জিবরাইল, বাপে দিয়ে আমার উপরে দায়িত্ব দিচ্ছে, আমার উপরে দিয়ে বাপে দায়িত্ব দিছে, হন কি করো, রুটানি তো লাগবে। মিশর আর সিরিয়া দুই দেশের যাতায়াত রাস্তা, দুই দেশের মধ্যখানের বিষয়টা এটা। একটা কাফেলা এখানে আইসা তাবু গাড়ছে, তারে দিয়ে উঠাইব, মিশরে নিব, বাসার ঘরে নিয়ে তারে আল্লাহ বড় করব, জেলখানায় নিব, জেল থেকে আবার সম্মান দিয়ে বের করবো, সিংহাসনে বসাই, সেই দেশের সর্বোচ্চ সম্মান আল্লাহ তারে। এই 10 ভাই ভিক্ষার ঝুলি লইয়া ওই ভাইয়ের দ্বারা গিয়া কারো আল্লাহ এটা বুঝাইবেন, যারে যে নিন্দে তার দোয়ারও বইয়া কান্দে। কারোর ব্যাপারে কাউকে ছোট করে কেউ কোনোদিন যেন কথা না বলে। আল্লাহ সব মানুষই আল্লাহর বান্দা, কাউকে একটু ধনী বানাইছেন, কাউকে একটু বেশি ধনী বানাইছেন, কাউকে একটু গরিব রাখছেন। এই তারতম্যগুলো আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, কেউ যেন ধনী হয়ে অহংকারী হয়ে না যায়। প্রিয় ভাই, সব ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে আছে,